হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে ছবিতে ওয়াটার ছাড়া ওয়াটার রিফ্লেক্ট করা যায়। ওয়াটার রিফ্লেকশনের আমরা যেসব প্রসেস ব্যবহার করে থাকি তার প্রায় সবগুলোই আমি আপনাদেরকে খুব সহজে এবং কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমি এখানে একটি ছবি নিয়ে নিয়েছি এবং আমি প্রথমে ছবির নিচ থেকে কিছু অংশ কেটে নিব। নিচ থেকে কিছু অংশ কেটে নেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার ম্যালিকুইড টুলটি নিয়ে নিয়েছি এবং যে অংশটুকু রাখবো সেই অংশটি এভাবে করে সিলেক্ট করে নিচ্ছি। এরপর ইমেজ এবং ইমেজ থেকে ক্রপ, দেখুন আমি নিচের অংশটি কেটে নিয়েছি। চারপাশের এই সিলেক্ট মার্কটি ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। দেখুন ডিসিলেক্ট হয়ে গেছে। এরপর আমি নিচের কিছু অংশ বাড়তি করে নিব এবং বাড়তি করার জন্য আবার আমি ইমেজ সাইজে যাচ্ছি। এরপর ক্যানভাস সাইজ এবং ক্যানভাস সাইজ পরে এখানে উপর যে পিক্সেলটি রয়েছে এটিকে প্রিসেন্ট করে দিব। যেহেতু আমি নিচের দিকে বাড়াবো তার জন্য উপরের এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি এবং আমি হাইটটি বাড়াবো, এই জন্য হাইট এই অপশানটি চেঞ্জ করে 150 করে দিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন আমার নিচের অংশটি বাড়তি হয়ে গেছে। এবার আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিয়ে নিচ্ছি এবং এই উপরের ছবিটি সিলেক্ট করে নিব। যেহেতু উপরের ছবিতে অনেক বেশি কালার ব্যবহার করা হয়েছে তার জন্য আমি নিচের এই অংশটি সিলেক্ট করে তারপর ইনভার্স করে দিব। নিচের এইটুকু সাদা কালার ব্যবহার করে আমার সিলেক্ট করতে দেখুন সুবিধা হয়েছে। এবার এটিকে ইনভার্স করে দেবো। ইনভার্স করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এবং আই প্রেস করে দিব। দেখুন উপরের ছবিটি সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে আমি দুটি কপি করে নিব। তার জন্য আমি লেয়ার অপশনটিতে চলে যাচ্ছি এবং এখানে কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে দুইবার প্রেস করব। দেখুন দুটি কপি কিন্তু হয়ে গেছে। এরপর উপরের এই কপি সিলেক্ট থাকা অবস্থায় এর চারপাশে আমি একটি ট্রান্সফর্ম ক্রিয়েট করে নিব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। দেখুন ট্রান্সফর্মটি চলে এসেছে। এরপর আমি এই উপর থেকে এটিকে টেনে এভাবে নিচে মিলিয়ে দিব। দেখুন আমি ছবিটি মিলিয়ে দিয়েছি। এবার এটি অ্যাপ্লাই করে দিব। যেহেতু আমি ফটোশপের পুরনো ভার্সন ব্যবহার করে ভিডিওটি করছি তার জন্য আমি এখানে ক্লিক করে এভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা যদি নতুন ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে এই উপরে এখানে একটি চেকমার্ক বা টিক চিহ্ন থাকবে, আপনি সেখানে ক্লিক করলে এটি চলে যাবে। এরপর আমি এখানে ক্লাউড তৈরি করে নিব। ক্লাউড তৈরি করার জন্য প্রথমে আমি একটি নতুন লেয়ার নিয়ে নিব। নিচে থেকে এখানে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করব। দেখুন নতুন একটি লেয়ার চলে এসেছে এবং এটিকে আমি সম্পূর্ণ হোয়াইট কালার দিয়ে ভরিয়ে দিব। এই লেয়ার টু সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে পেইন্ট বাকেট যে টুলটি রয়েছে এই পেইন্ট বাকেট টুলটি নিয়ে নিচ্ছি এবং এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নিচ্ছি, তারপর ওকে প্রেস করে দিচ্ছি। এরপর এই পেইন্ট বাকেট টুলটি দিয়ে এই লেয়ার টু সিলেক্ট থাকা অবস্থায় একটি ক্লিক করলে দেখুন হোয়াইট হয়ে গেছে। এরপর ক্লাউড ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে এটিকে ব্ল্যাক এবং হোয়াইট করে দিতে হবে। তার জন্য কিবোর্ড থেকে ডি প্রেস করব। দেখুন আমার এখানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট এবং ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার চলে এসেছে। এরপর আমরা এখান থেকে ফিল্টার অপশনটিতে যাব। ফিল্টার থেকে রেন্ডার থেকে যে ক্লাউডস ক্রিয়েট করে নিচ্ছি। এবার ক্লাউডসটি নেওয়ার পরে এর লেভেলটিকে আমরা ঠিক করে নেব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করব। এখানে আমি লেভেল একটু বাড়িয়ে দিচ্ছি, 3 করে দিচ্ছি। মিডিলের এই অপশনটিতে 3 করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। দেখুন লেভেলটি হয়ে গেছে। এরপর আবারও আমরা এই লেয়ার টু সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার অপশনটিতে যাব। ডিস্টর্ট এবং ডিস্টর্ট থেকে টুইল যে অপশনটি রয়েছে এটিতে যাব এবং এখান থেকে যে অ্যাঙ্গেলটি রয়েছে আমি এখানে 220 করে দিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। এরপর আবারও আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আবারও ডিস্টর্ট এবং জিগজ্যাগ অপশনটিতে যাব। জিগজ্যাগের যে অ্যামাউন্টটি রয়েছে এটিকে আমরা 80 এবং রেড যে রয়েছে এটিকে 15 করে দিচ্ছি। স্টাইলটি পন্ট রিপ্লেস এবং ওকে। দেখুন এটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা এর চারপাশে একটি ট্রান্সফর্ম ক্রিয়েট করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব এবং এটির এই উপর থেকে টেনে এনে নিচে এখানে ড্র্যাগ করে দেব। এটি ঠিক ততটুকুই ড্র্যাগ করব যতটি আমরা এই লেয়ার 1 যে কপি লেয়ারটি রয়েছে যেটাকে টেনে আমরা নিচে নামিয়েছিলাম ঠিক ততটুকুই আমরা লেয়ার 1 কপি আমরা ঠিক যতটুকু নিচে নামিয়েছিলাম লেয়ার 2 এটিও ঠিক ততটুকু নিচে নামিয়ে আমরা এখানে সেট করে নিচ্ছি। এরপর এর
লেয়ার টু সিলেক্ট থাকা অবস্থায় এর উপরে রাইট বাটনে ক্লিক করব মাউসের এবং এটিকে পার্সপেক্টিভ অপশানে সিলেক্ট করে দিব। এরপর আপনাদের দেখার সুবিধার জন্য আমি লেয়ার এই বক্সটিকে হাইড করে দিচ্ছি। এই যে কর্নারটি আছে এটিকে ধরে আমরা টেনে এভাবে বাইরের দিকে নিয়ে আসব। প্লেস করে দিব। এবার এভাবে করে এটিকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমরা বাইরের দিকে যেহেতু নিয়ে এসেছি সেহেতু এই ছবিটিকে আবার আমাদের ক্রপ করে নিতে হবে। তার জন্য আমরা এখান থেকে আবার রেক্টেঙ্গুলার মার্কে টুলটি নিয়ে নিচ্ছি এবং আমাদের এই পুরো ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। এটিকে ক্রপ করে নেব। তার জন্য আবার এখান থেকে ইমেজ থেকে ক্রপ, এই পুরোটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করছি। এরপর আমরা আবার লেয়ার অপশনটিতে চলে যাচ্ছি। এই লেয়ার টু সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে উপরের যে লেয়ার অপশনটি রয়েছে এই লেয়ারে যাব। এখান থেকে ডুপ্লিকেট লেয়ার, এই যে এখানে যে ডকুমেন্টেশনটি রয়েছে ডকুমেন্টেশনে এখানে ক্লিক করে আমরা নিউ করে দিব। দেখুন এখানে তারপর আমরা নেম ক্রিয়েট করতে পারবো। এখানে নেম আমি দিচ্ছি মাই ডিসপ্লেসমেন্ট। নিউ আপনারা নামটি দিয়ে নেবেন এবং এটি ওকে করে দিবেন। দেখুন এটি কিন্তু নতুন একটি উইন্ডোতে এভাবে খুলে গেছে। এবার এটিকে আমরা সেভ করে নিব। এটি সেভ করে নেওয়ার জন্য আমরা এখান থেকে যদি কেটে দিই তাহলে এই অপশনটি চলে আসবে সেভের। আমরা এখানে থেকে ইয়েস করে দিব। আমরা ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এটি পিএসডি ফাইলেই থাকবে এবং এটি ডেস্কটপ সিলেক্ট করার পর সেভ করে দিব। এখান থেকে ওকে করে দিচ্ছি। সেভ হয়ে গেছে। এরপর আমরা এই যে লেয়ার টুটি রয়েছে এটিকে টেনে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ছেড়ে দিব। এভাবে ড্র্যাগ করে দিব। এটিকে ড্র্যাগ করে এখানে নিচে ড্র্যাগ করে আনার পরে একদম উপরের যে লেয়ারটি রয়েছে লেয়ার 1 কপি আমি এখানে সিলেক্ট করে দিব। লেয়ার 1 কপিটি সিলেক্ট করে দিব। এরপরে এখান থেকে ফিল্টার অপশনটিতে যাব। ফিল্টার অপশনটি থেকে এখান থেকে ডিস্ট্রয়েড এবং ডিস্ট্রয়েড থেকে ডিসপ্লেস যে অপশনটি রয়েছে সেখানে যাব। এখানে আমাকে জিজ্ঞেস করা হবে আমি কিভাবে ডিসপ্লেস করতে চাচ্ছি। এখানে হরাইজন্টাল স্কেল এখানে 6 এবং ভার্টিক্যাল স্কেল এখানে 50 দিয়েছি। তারপর এখানে স্ট্রেস টু ফিট এবং যেখানে রিক্যাপড এজড পিক্সেল এখানে সিলেক্ট করা থাকবে এবং এটিকে ওকে করে দিব। তারপর আমরা যেখানে সেভ করে রেখেছিলাম আমাদের সেটি ওপেন করে নিতে হবে। তার জন্য আমরা এখান থেকে ডেস্কটপ এবং এখানে ফাইল নেম দিয়ে দেবো। আমার ফাইল নেম ছিল মাই ডিসপ্লেসমেন্ট নিউ। আমি এখানে ডিসপ্লেসমেন্ট নিউতে ক্লিক করব এবং এটি ওপেন করে দেব। দেখুন এটি কিন্তু এখানে সুন্দরভাবে ওপেন হয়ে গিয়েছে। আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। অবশ্য আর একটু কাজ বাকি আছে, সেটার জন্য আমরা এখান থেকে ইরেজার টুলটি নিয়ে নিব। ইরেজার টুলটি নিয়ে নিয়েছি এবং এখান থেকে আমাদের ফ্লো যেটা এটিকে 50 করে দিব। আর যে অংশটি উপরে রয়েছে আমরা সেটিকে একটু ডিলিট করে দিব। তার জন্য আমরা এখান থেকে ব্রাশ টুলটার সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। এবং এখান থেকে কিছু অংশ ডিলিট করে দিচ্ছি যেখান থেকে মনে হচ্ছে যে না এটি সুন্দরভাবে ডিসপ্লেস করা হয়নি। এক্সট্রা অংশটুকু দেখুন আমাদের ছবিটি কিন্তু এডিট শেষ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখুন আমাদের ছবিটি এডিট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে এখানে একটি ওয়াটার রিফ্লেকশন তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।